হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আপনারা ভালো আছেন ফ্রেন্ডস, আশা করি। আমি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মানকচু বাটা। দেখে নিন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। মশলার থালিতে আছে, আগে থেকে আমি মিক্সিতে করে রেখেছি মানকচুটাকে, এরকমভাবে পেস্ট করে রেখেছি মিহিভাবে। তেল, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, নুন, পেঁয়াজ কুচানো, হলুদ, কালো জিরে। ফ্রেন্ডস, কড়াই আগে থেকেই আমি বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় দেবো ফ্রেন্ডস। তেলটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। কালো জিরে ভাজতে খুব একটা সময় লাগে না ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে রসুন বেটে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আগে থেকে পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজটা আমি খুব ব্রাউন করে ভাজবো না ফ্রেন্ডস, হালকা ব্রাউন হলেই হয়ে গেছে। এবার আমি আগে থেকে কচুর পেস্টটা দিয়ে দেবো এক এক করে। এবার কচুর মধ্যে নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দেবো। হলুদ, নুন, আগে থেকে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা না বেটে চিড়েও দিতে পারেন ছুরি দিয়ে। সব কিছু দিয়ে দিয়েছি কচুটার মধ্যে। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে জলটা যাতে শুকিয়ে যায় কচু, এর জন্য অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতেই থাকতে হবে। ফ্রেন্ডস, আমি লঙ্কা বাটা দিয়েছি, আপনারা দেখেছেন রেসিপিটাতে। এই রেসিপিটা তৈরি করতে গেলে সবসময় একটু ঝালটা খুব বেশি পরিমাণেই দিতে হয়, তাহলে ঝালের ইসে জানেনই তো, কচু খেলে গাল চুলকায়, কচুতে একটা বিষ থাকে, সেই বিষটা মরে যায়। ঝালের ইসে নুন আর ঝাল সবসময় ঠিক পরিমাণ মতন দিতে হবে, ঝালটা একটু যাতে বেশি হয়। আমি আবার একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়েছি, আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো যাতে লাল লাল হয়ে যায়, জলটা পুরোপুরি মরে যায়। দেখুন ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন একদম লাল লাল হয়ে গেছে, আমার হয়ে গেছে কচু বাটাটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস, এই মানকচু রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের একবার করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতন ভালোবেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।